মানুষ চট করে কাউকে বিশ্বাস করে যায়। এই যে আমাদের কাজের লোক, এই যে আমাদের ঘরে কত মিস্ত্রি আসে, ইলেকট্রিশিয়ান আসে, জলের মিস্ত্রি, কলের মিস্ত্রি, প্লাম্বার, সিমেন্টের লোক, তাদের সাথে আমাদের কত দিনের সম্পর্ক গড়ে যায়, 10-12 বছর। আমরা বিশ্বাস করি, কখনো কখনো তাদেরকে ওষুধ আনতে দিই, জিনিস আনতে দিই, কাজের মাসি, আয়া। আর তারপরে যখন আমাদের শরীর খারাপ হয় তখন এরা আমাদের কাছে মাস্ট হয়, কাজের এরা, তাদেরকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি। আর যখন বাড়িতে বয়স্ক লোক থাকে তখন এবার এই যে গড়িয়ায় ব্যাপারটা হলো, ভদ্রমহিলাকে তার শুধু হাড় কান এই পড়াই কাল হলো, লোভ সামলাতে পারেনি, সে সে আবার পুরুষ বন্ধুর দোষ দিচ্ছে, পুরুষ বন্ধুর জন্য সে করেছে। বা তোমাকে কেউ বলবে তুমি জবরদস্তি। আর আমরা দেখছি এরা 10 বছর 20 বছর রুটির আটার মধ্যে ইউরিন মেশাচ্ছে, বাসনের মধ্যে ছিটাচ্ছে। বিশ্বাস বলে কি জিনিস কিছু জানে না, অকৃতজ্ঞতা বলে কিছু নেই। আপনি কাউকে খাওয়াবেন পেট পুড়ে, তার নিজের লোক, তার নিজের ভাই বোন, নিজের কেউ দেখছে না, তার বন্ধুবান্ধব, তার উধারিতে তার হোটেলের বিল কেউ দিচ্ছে না, তার ঘরে খাবার চলে না, আপনি তাকে খান, সে খেয়েই আপনাকে ভুলে যাবে সে যে আপনি তাকে খাইয়েছেন। সে আপনাকে পারলে খেয়ে নেবে চিবিয়ে, কেন সেটা ভুল। কিন্তু ভালোবাসা বিশ্বাস কি ভুল? এটা তারা এই যে কাজের লোক এতদিন এত ভালোবাসা পেয়েছে, কিন্তু তারা ওই জিনিসটা কি করে করতে পারে? এদের মনে এই কালা জাদু ব্যাপারটা আছে, একটা কালা জাদু, এটা করলে এটা ডমিনেট থাকবে, এই চিন্তা। এই রকম কেস হয়েছিল কসবাতে কিছু বছর আগে, একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ গ্যাস বাস্ট হয়েছিল একজন সায়েন্টিস্ট। তো তারপরে পুলিশ এলো, কসবা পুলিশ সব বের করলো যে কুক আর ড্রাইভার দুজনেই পুরুষ ছিল, 25 থেকে 32 এরকম বয়স। তো খুব বদনাম ছিল, নেশা ভাঙ করতো, সবাই বারণ করেছিল ম্যাডামকে রাখতে, ম্যাডাম রেখেছে। তো তারা যখন ধরা পড়লো, পুলিশ 3rd ডিগ্রি ইন্টারভিউ সব কিছু থেকে দিল, তাদের কাছ থেকে অনেক পয়সা পাওয়া গেল। তখন তারা বললো তারা সেই পয়সাটাকে দিয়ে অনেক কিছু কিনেছে, মানে অনেক কিছু করেছে। তো সেই সমস্ত এভিডেন্সের মধ্যে যখন তাকে 3rd ডিগ্রি, তখন সে তারা বললো যে ম্যাডাম তাদের সাথে ইলিসিটি রিলেশন করতো, সেই জন্য নাকি ম্যাডাম পয়সা দিত। কিন্তু যখন ম্যাডাম চাকরি শেষ হয়ে যাবার, যখন স্টেটসে যাবে, তখন ম্যাডাম পয়সা ফেরত চাইলো, তারা দেবে না, ওই জন্য একটা অ্যাক্সিডেন্ট প্ল্যান করলো। এবং অ্যাক্সিডেন্টটাও টিভি দেখে, ওই ক্রাইম ডায়েরি আসতো তখন, সেটা দেখি। তো একদম ফুল প্রুফ প্ল্যান, পুলিশ বলে এটা সব বের করেছে তারা। তো এই জন্যে যখন বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কাউকে বিশ্বাস করার আগে, কাউকে ট্রাস্ট, যতক্ষণ শরীর ঠিক থাকবে ততক্ষণ চেষ্টা করবেন কেউ যেন না ঢোকে, না অনলাইন না অফলাইন কোথাও যেন না ঢোকে। নিজে যতটুকু সমর্থ, বয়স্ক হলে তখন তাকেও খুব দেখে শুনে, এখন দেখেও কিছু বোঝা যাবে না, কিন্তু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, নয়তো